হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট জব অ্যালার্ট। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে আসলাম কলকাতা হাইকোর্টের যে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টের যে পরীক্ষা হয়েছিল তার প্রিলিমিনারি পরীক্ষার সম্পূর্ণ রেজাল্ট, অর্থাৎ কারা কারা পরীক্ষায় পাশ করেছো তার রেজাল্ট কিন্তু আমি তোমাদের সামনে আজকে নিয়ে আসলাম এবং তোমাদের সামনে আমি এভরিথিং কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব এবং তোমাদেরকে বোঝাতে চেষ্টা করব যে কি হয়েছে, কিভাবে তোমরা মেন এক্সামের প্রিপারেশন নেবে, এভরিথিং। জাস্ট একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে এবং তোমরা নতুন কিছু শিখতে পারবে। ভিডিওটা শুরু করার আগে তোমাদের সকলের কাছে আমার রিকোয়েস্ট, এখনও অবধি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, যাতে করে এই রকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। ওকে বন্ধুরা, তো চলো আমরা ভিডিওটা শুরু করি। দেখো, এখানে তোমরা দেখতে পাচ্ছ হাইকোর্ট অ্যাট কলকাতা অ্যাপেলেট সাইট, নোটিফিকেশন নাম্বার এইটা এবং ডেটেড হচ্ছে 18 জানুয়ারি 2025, অর্থাৎ আজকের ডেটের নোটিফিকেশন। এর মেন বিষয়বস্তু যেটা আমি সেটাই ডাইরেক্ট ডিসকাশন করব। এর মেন বিষয়বস্তু হচ্ছে যে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট যে এক্সামটা হয়েছিল তার জন্য তারা মেন এক্সামের জন্য 2947 জন ক্যান্ডিডেটকে তারা বেছেছে যে এরা কলকাতা হাইকোর্টের লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টের মেন এক্সাম তারা দেবে। ওকে, এইখানে কিন্তু তোমরা তোমাদের সমস্ত কিছু দেখতে পাবে। তোমরা যে দেখতে পাচ্ছ এখানে সিরিয়াল নাম্বার 1, রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, নেম অফ দ্য ক্যান্ডিডেট অ্যান্ড মার্কস, অর্থাৎ কে কত মার্কস পেয়েছো। এইবার আমি একটা কথা বলতে চাই, মার্কস কিন্তু তারা যেটা অ্যাজ পার নোটিফিকেশনে বলেছিল যে মিনিমাম কোয়ালিফিকেশান মার্কস হচ্ছে 50%, তো তারা কিন্তু মিনিমাম কোয়ালিফিকেশান মার্কস 50% রেখেছে। দেখতে পাচ্ছ এখানে তোমরা 50%। একটা মিনিট, জাস্ট এখানটা দেখো। হ্যাঁ, 50 পেয়েও কিন্তু একটা ছেলে পাস করেছে, অর্থাৎ তারা কিন্তু এখানে জেনারেল, ইউআর, ওএসসি, ওবিসি কিচ্ছু দেখেনি। তুমি যে ক্যাটাগরি থেকে বিলং করো না কেন, তোমাকে কিন্তু মিনিমাম কোয়ালিফিকেশান মার্কস 50 পেতেই হবে। ওকে বন্ধুরা, সেটা ছিল এই নোটিফিকেশনে, এগুলো ছিল। তোমরা কিন্তু এখানে সমস্ত কিছু দেখতে পাচ্ছ। হ্যাঁ, আর একটা মেন বিষয় আমি তোমাদেরকে বলবো, দেখো বন্ধুরা, সময় এবং সুযোগ কিন্তু বারবার আসে না। এই যে তোমরা এত সুন্দর একটা সুযোগ পেয়েছো, কলকাতা হাইকোর্টের মধ্যে একটা জায়গায় চাকরি করার সুযোগ, এত কষ্ট করে তোমরা প্রিলিমিনারি পাস করেছো, তোমরা কিন্তু এই মেন এক্সামটা হাতছাড়া করো না। তোমরা কিন্তু মেন এক্সামটা খুব সুন্দরভাবে প্রিপারেশন নাও। আমি এই কলকাতা হাইকোর্টের লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টকে টার্গেট করে একটা ব্যাচ করেছি। ওকে বন্ধুরা, এই ব্যাচে আমি তোমাদেরকে এভরিথিং প্রোভাইড করব, স্টাডি ম্যাটেরিয়ালস এবং তোমাদের যে খাতা, তোমরা যে উইকলি মক টেস্ট পাবে এখানে, এবং সেই মক টেস্টের খাতা চেক করা হবে এবং অ্যানালাইসিস করা হবে তোমার কোথায় ব্যর্থতা, কেন তুমি মেন এক্সাম ক্র্যাক করতে পারো না, বা এতদিন কেন পারোনি, বা তুমি যদি নতুন হয়ে থাকো তোমার কোথায় ভুল ভ্রান্তি আছে, সেই সমস্ত কিছু কিন্তু এই গ্রুপে বা এই যে আমি মেন ব্যাচে সেখানে কিন্তু তোমাদেরকে অ্যানালাইসিস করে দেবো। তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ বা যাই বলো না কেন, সেখানে আমি তোমাদের মক টেস্ট নেবো এবং মক টেস্টে কিন্তু ডাটা অ্যানালাইসিস করে দেবো এবং সেখানে তোমাদের নাম্বারও দেখতে হবে, প্রত্যেকটা খাতা চেক করা হবে সময় ধরে। ঠিক আছে বন্ধুরা, যদি তোমরা এই ব্যাচে এনরোল হতে চাও, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যে আমি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো। তোমরা সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ধরে তোমরা সেখানে জয়েন করবে এবং জয়েন করে আমাকে কিন্তু তোমরা পার্সোনালি মেসেজ করবে যে স্যার, শুধু এটা লিখবে আমাকে যে স্যার কলকাতা হাইকোর্ট, ব্যাস, আর কিচ্ছু না। তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে আমাকে পার্সোনালি মেসেজ করবে কলকাতা হাইকোর্ট, তাহলেই কিন্তু আমি তোমাদের সাথে এভরিথিং শেয়ার করবো যে সেই ব্যাচের টার্ম অ্যান্ড কন্ডিশন কী আছে। ওকে বন্ধুরা, দেখো এখানে আরেকটু মেন বিষয় আমি তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, এই জায়গাটা দেখো, এখানে কিন্তু তারা কিছু একটা ইনফরমেশন দিয়েছে